আপনি এখনো পর্যন্ত সেই বাহিনীগুলোর কোনো সংস্কার করতে পারেননি। আপনি কি আসলেই ঐক্যমতের জন্য অপেক্ষা করছেন? আপনি যে শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করতে পারলেন না, এই যে গণহত্যার বিচার, আসামিদেরকে গ্রেপ্তার করা, এটার জন্য কি ঐক্যমত দরকার ছিল? এরপরে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি, সেটার কতটুকু উন্নয়ন হয়েছে? আমাদেরকে বলা হলো যে যারা আপনার বিদেশিরা বিজনেস সামিট বলল যে বিশাল বিনিয়োগ আসতেছে। আসলে এই বিনিয়োগ এসেছে। প্রফেসর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, তার ওই খ্যাতিকে ব্যবহার করে 11 মাসে বাংলাদেশের জনগণের ভাগ্যের কতটুকু পরিবর্তন হয়েছে। অর্থাৎ সরকার চাইলে অনেকগুলো দৃশ্যমান সংস্কার করতে পারত। মনে করেন আমরা প্রত্যেকটা দল, আমরা এখানে 3 জন 3টা দল, এখন আমরা আলী রিয়াজ স্যারের কাছে 3টা দল মিলে আমরা কিছু প্রস্তাবনা দিয়েছিলাম না শুরুতে, যে এইগুলো এখন করা দরকার। এই 3টা দলের মধ্যে যতটুকু কমন ছিল, সরকার কি চাইলে ততটুকু বাস্তবায়ন করতে পারতো না? দেখেন আমাদের প্রফেসর ইউনূস স্যার বলেছেন এখনো তো সংস্কার শুরুই হয়নি। তার মানে কি? তার মানে এই যে 11 মাস তারা চেয়ারে বসে জাস্ট আরাম এসে জীবনটা কাটাচ্ছে। সংস্কার হয়েছে কাদের জানেন? উপদেষ্টাদের পোশাকের সংস্কার হয়েছে, তাদের আর্থিক অবস্থার সংস্কার হয়েছে, তাদের আত্মীয় স্বজনের চাকরি বাকরি হয়েছে বিভিন্ন জায়গায়। এরপরে তাদের একটি দল গঠিত হয়েছে, উপদেষ্টাদের একটি দল গঠিত হয়েছে। এই যে তাদের উন্নয়ন, তাদের সংস্কার, এর বাইরে আপনি একজন সাংবাদিক হিসেবে আপনার কতটুকু সংস্কার হয়েছে? একজন রাজনীতিবিদ হিসেবে আপনার সেই রাজনৈতিক সংস্কৃতির কতটুকু পরিবর্তন তারা করার উদ্যোগ নিয়েছে? আমার এখানে একটা প্রশ্ন আছে যে সরকার কোনো কিছুই করতে পারেনি, এখন দৃশ্যমান করে পরিবর্তন হয়নি, রাজনীতিবিদদের আচরণ কি পরিবর্তন হয়েছে? আমি ওইখানেই তো আসতেছিলাম। আমি তো ওইটাই বললাম যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে।